এই লাভ লসের দিন যখন একত্রিত করবে, সেদিন লাভবান কারা হবে? আল্লাহ বলেন, وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি নেক কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার সব পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলহু জান্নাত, লাভ লসের দিন ওই ব্যক্তিকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়, এমন জান্নাতে প্রবেশ করিয়ে তাকে আল্লাহ লাভবান বানিয়ে দিবেন। তাহলে লাভের দিন, লসের দিন। বলেন, জান্নাতে যাওয়া এটা লাভ, জান্নাত না পাওয়া লস। পরে আল্লাহ বলতেছে জালিকাল ফাউজুল আযীম, এটা মহান সফলতা। বলেন, এটা মহান সফলতা, এটা চূড়ান্ত সফলতা। এবার লস কারা? বলতেছে আল্লাহ, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা কাফের, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলো অস্বীকার করেছে, উলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী লাভবান হওয়ার তৌফিক দান করেন। আমি আপনি আমরা যেন প্রথম চান্সেই জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। আজকে যে কথাগুলো আপনাদের সামনে মূল কথাগুলো বলবো, এটার ভূমিকাটা কোত্থেকে শুরু হয়েছে? রমজানে আমরা কিছু আমল করছি, সবাই করছি আমলগুলা। তো আমলের মধ্যে যে যেমনি পারছি আমরা করছি। এখন কথা হলো, এই যে আমলগুলা করলাম, দুইটা জিনিস শিখছি। আমল ভালো, ইমান আছে, লাভ। কাফের আমল হাজারো ভালো, লাভ নাই, লস। তো ইমান আছে, আমল করছি, এটা লাভবান হওয়ার উপায়। তো রমজানে যে আমলগুলা করলাম, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো এই আমলগুলা ধরে রাখা। কি করা? বলেন আমার সাথে, আমলগুলো নষ্ট করতে দিব না, আমল নষ্ট করব না। রমজানের আমলের অভ্যাস মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রমজানে যে আমলগুলা করছি, এগুলা নষ্ট করা যাবে না। আগে দুইটা আয়াত বলি, এরপরে আমি 11টা কথা বলবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মাথাটা ঠান্ডা করেন। আগে থেকে 11টা কথা মোটামুটি মুখস্থর মতো করতে হবে। আগে দুইটা কথা শুনুন। সূরা নাহলের 92 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী সুতা শক্তভাবে পাকানোর পর এই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে। তোমরা ওই নারীর মতো হয়েও না। একজন নারী সুতা আপনার পাকাইছে অনেক কষ্ট করে, তো পাকানোর পর আবার ছিঁড়ে ফেলছে, লাভ হয়েছে কি? তো আমল করছি রমজান মাসে, এখন আমলগুলো নষ্ট করে দিলাম, তো কেন করলাম? আল্লাহ বলে, তোমরা ওই নারীর মতো হয়েও না, যেই নারী সুতা শক্তভাবে পাকানোর পর ওই সুতাটা আবার টুকরা টুকরা করে ফেলে। তো আমল করলাম কষ্ট করে, এখন আবার নষ্ট করে দিলাম, লাভ হলো কি? 30 দিন 29 দিন আমাদের ছেলেরা মেয়েগুলো মাশাআল্লাহ সুন্দরভাবে রমজানে ইবাদত করে, আমলগুলা জমা করে, সওয়াব জমা করে। ঈদের আগের দিন চাঁদটা দেখা যায়, বক্স আইনা চারোদিকে এত জোরে বাজায়, হ্যাঁ বুঝায় যে আমি এত ভালো কাজ করছি, তো এগুলো তো নষ্ট করতে হবে, তাই আমাদেরকে সাক্ষী রেখে এগুলো নষ্ট করে। বক্স বাজায় না, বাজায় আপনার গান শুনে, আর হ্যাঁ বুঝায় যে এত বেশি আমল কই রাখবো আমি, তো এই জন্যই নষ্ট করি। এটা ঈদের দিনও করে, ঈদের আগের রাতেও করে, আবার হয়তো ঈদের পরে আজকে চলতেছে, আরো চলবে কয়েকদিন, এরকম আপনার কি করে যে এত আমল রাখমু কই, এগুলো আপনার নষ্ট করা শুরু করে চাঁদ দেখার পর থেকে। অথচ আল্লাহ বললেন, কষ্ট করে সুতা পাকাইছে একজন নারী, সুতা পাকানোর পর এটা ছিঁড়ে ফেলছে, তো তুমি পাকাইলা কেন কষ্ট করে?
তো বলেন ওই নারীর মতো হয়েও না, যেই নারী কষ্ট করে সুরা পাকানোর পর এটা আবার টুকরা টুকরা করে ফেলে, তোমরা ওই নারীর মতো হয়েও না। এর মানে আল্লাহ বুঝায় তোমরা আমল করলা কষ্ট করে, তো ওই নারীর মতো সুতাটা কষ্ট করে পাকাইছে, ছিঁড়ে ফেললো, কষ্ট করে আমল করলা, নষ্ট করে দিলা, তো লাভটা হলো কি? এই জন্য বলছিলাম রমজানে আমল করছি আমরা, আলহামদুলিল্লাহ পড়ি, আমলগুলা নষ্ট হতে দিব না, বলেন ইনশাআল্লাহ। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত শুনেন, শোনার পর এরপরে মূল আলোচনাগুলা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। চলেন একটু বলি সবাই, বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম। বলেন তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না, এটা অর্থ ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তাহলে রমজানের পরবর্তী কাজ, প্রথম কাজ আমাদের রমজানের পরে প্রথম কাজ, আমরা আমাদের আমলগুলো নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আমাদের আমলগুলো নষ্ট হতে দিব না। জেনে রাখতে হবে আমল কিভাবে নষ্ট হয়। এই জাতীয় 11টা কথা আমরা জানবো, অনেক আছে এর মধ্যে 11টা কথা জানবো, যেই 11টি কারণে আমল নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহর কোন আয়াতকে অস্বীকার করলে আমল নামা বরবাদ। আল্লাহর কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। এখন আলেমরা কোরআন বলে, হাদিস বলে, কারে হুজুরে কইলেই বলি, মানে এটা হের পক্ষে না গেলে কয় হুজুর কইলেই বলি। কোন আয়াত অস্বীকার করলে আমল নামা বরবাদ। সূরা আলী ইমরানের 21 নম্বর 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা তাদেরকে হত্যা করে যারা মানুষকে ইনসাফের আদেশ করে। আমি আপনি ভালো কাজের আদেশ করি, আমাদেরকে কেউ হত্যা করে ফেললো, তো এই কাজ যারা করে, মানে ভালো কাজের আদেশ যারা করে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এখন এরা কারা? উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে। দুনিয়া আখিরাতে তাদের সমস্ত কাজ বরবাদ, সমস্ত কাজ নষ্ট। ওয়া লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। 1 নাম্বার জানলাম, আল্লাহর কোনো আয়াত অস্বীকার করলে তার সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে, এই ভালো কাজের কোনো মূল্য থাকবে না। 2 নম্বর, বলেন পরকালকে অস্বীকার করলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তো অনেকে বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্ন করে, আচ্ছা আপনি কি পরকাল বিশ্বাস করেন? হতেও পারে, নাও, মানে হ্যাঁ ভাব ধরে, মানে হ্যাঁ খুব বুঝে। দেখবেন যারা পরকাল অবিশ্বাস করে বা আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, ওরা অনেক ভাব নিয়ে কথা বলে, আর বুঝায় কি জানেন? আমি খুব শিক্ষিত, এরকম বুঝায়। অথচ যারা এই জাতীয় ভাব নেয় যে উনি অনেক শিক্ষিত আর আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, ওর শরীর নিয়ে ওরে যদি 2-3টা প্রশ্ন করা হয়, প্রশ্ন করার পর বলে দেওয়া যাবে, মরণ পর্যন্ত সময় দেওয়া হলো, পারলে জবাব দিও। ওর শরীর নিয়ে তো বলবে এটা কি জবাব? বলবে যে এই জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহর নিয়ে কথা বলো না, আগে এটা শিখো। যারা আল্লাহর অবিশ্বাস করে নাস্তিক, এদের শরীর নিয়ে যদি প্রশ্ন করেন উত্তর দিতে পারবে না। যেমন এই যে ব্যথা পাইছি না, দেখান না ব্যথাটা, দেখান, বিশ্বাস করিনি,
এটা কেমনি বিশ্বাস করেন? ব্যথা দেখা যায় না বিশ্বাস করেন, আল্লাহর বিশ্বাস করতে পারেন না? এ বলে যে যা দেখি না তা বিশ্বাস করি না, তো হালকা একটা ধাক্কা দিবেন। এই কেন ধাক্কা দিলা? বলবে ভাই আপনারা ধাক্কা দিছি কোথায়? এই মিয়া তুমি এখানে ধাক্কা দিছো, ব্যথা পাইছেন? তো ব্যথা পাইছি না, তো ব্যথাটা দেখান। ব্যথা কি দেখানো যায়? বলবেন আল্লাহরও দেখানো যায় না। এ বলে যে যা দেখি না বিশ্বাস করি না, এরকম কি উল্টা পাল্টা কথা বলে। হ্যাঁ, আল্লাহরে আমরা দেখবো জান্নাতে ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার পরকাল।